ছাতু কিংবা মাশরুম আমরা কিন্তু কম বেশি খুবই পছন্দ করে থাকি। আর এই রেসিপি কিন্তু মাছ মাংস ফেল হয়ে যাবে এই ছাতুর রেসিপির কাছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু মাছ মাংস একদমই ফেল হয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমীর রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে অতিথি আপ্যায়নের জন্য খুবই সুন্দর একটা রেসিপি। আর এটা যারা মাছ মাংস খায় না অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। এর মধ্যে বিশেষ কোনো মশলা লাগবে না, কিন্তু খেতে দুর্দান্ত হয়। চলুন তাহলে এবার ছাতুটা বানানোর জন্য এইখানে আমি নিয়ে নিয়েছি। তো এটা এবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তার জন্য দেখুন আগে ছাতুটা আমি কেটে নেব। তো এটা আপনারা হাতে করেও কেটে নিতে পারবেন, আর না হলে ছুরিতে করেও কেটে নিলে হবে। শীতকালে কিন্তু গ্রাম অঞ্চলে এই ছাতুটা খড়ের গাদার মধ্যে এটা খুব ভালো হয়। আর সেই ছাতু খেতে সবথেকে বেশি টেস্ট হয়, সেটা একদম প্রাকৃতিকভাবে হয়। আর এখন যে ছাতু আমরা কিনে খাই এটাও খেতে ভালো লাগে, কিন্তু যে অরিজিনাল ছাতু খড়ের গাদাতে হয় ন্যাচারাল একদম, সেই ছাতুর টেস্ট কিন্তু সবথেকে বেশি হয়। তো চলুন আমি দেখুন ছাতুটা কেটে নিচ্ছি। ছুরিতে করে ছোট ছোট করে কেটে নিচ্ছি, খুব বেশি ছোট করব না, এটা যখন রান্না হবে তখন এমনিতেই ছোট হয়ে যাবে। তো দেখুন আমি ছাতুগুলো আগে কেটে নিচ্ছি। এই ছাতু কিংবা মাশরুম আপনাদের কার কার খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজ আমি ছাতুর কোনো মশলা দেব না, আর কোনো গ্রেভি বানাবো না। শুধুমাত্র গ্রামীণ পদ্ধতিতে আমরা যেইভাবে রান্না করে থাকি সেই রকমই আপনাদের সঙ্গে একদম সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করব। এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, মশলার থেকেও এটা বেশি টেস্ট হয়। আপনারা অবশ্যই একবার এইভাবে বানাবেন। আর আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমার দেখুন এইখানে অল্প অল্প করে ছাতুগুলো কাটা হয়ে গেছে। ছাতুগুলো আমি কাটার পরে জলের মধ্যে দিয়ে দিয়েছি। আর এইখানে সমস্ত ছাতুগুলো কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন ছাতুগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে। আর জল দিয়ে 3 থেকে 4 বার খুব ভালো করে এইভাবে ধুয়ে নেব, যতক্ষণ পর্যন্ত ছাতুর যে কালো জলটা না বেরিয়ে যায় আর ছাতুটা একদম পরিষ্কার সাদা না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন জলটা একদম কালো হয়ে গেছে। তো খুব ভালো করে আমি এখন ধুয়ে নিচ্ছি দেখুন। আর এটা যখন ধোয়া হয়ে যাবে দেখুন এই রকম একদম সাদা হয়ে যাবে। আমি খুব ভালো করে ধুয়ে একটা ঠেকার মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে সুন্দর করে ছাতুটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাস অন করে এইখানে কড়াটা গরম করে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। আমি রেসিপিটা সরষের তেল দিয়েই বানাচ্ছি। যদি আপনাদের সরষের তেল না ভালো লাগে তাহলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তো এইখানে দেখুন তেলটা দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার 1 চামচের মতো জিরে, ছোট চামচের 1 চামচ জিরে দিয়েছি ফোড়নের জন্য। আর এইখানে ফোড়নটা দেওয়ার পরে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি আলু দেব। একটা মিডিয়াম সাইজের আলু খুব সরু করে কেটে নিয়েছি। আর ছাতুটা খুব বেশি ছিল না বলে এইখানে আমি আলু আর পেঁয়াজ দিয়ে বানাবো। আপনারা চাইলে শুধু ছাতু বানাতে পারেন, কিন্তু একটু আলু আর পেঁয়াজ দিলে পরিমাণটাও একটু বেড়ে যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। ছাতুর মধ্যে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে। তো এইখানে দেখুন আলু পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিচ্ছি আগে। আলু পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিয়ে দেব। তো এইখানে আমি 3টে রসুন একটু মোটা সাইজের ছিল সেটাই কুচি করে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এর মধ্যে যেহেতু লঙ্কা গুঁড়ো যাবে না, তো কাঁচা লঙ্কার পরিমাণটাই একটু বেশি দিতে হবে, তাহলে একটু ঝালঝাল হবে, খেতে বেশি ভালো লাগবে। এবার ঝালটা যদি আপনারা একটু কম পছন্দ করেন তখন লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন। তো এইখানে দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
আলু পেঁয়াজের সঙ্গে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইখানে দেখুন আলু পেঁয়াজটাও কিন্তু আমার একটু ভাজা হয়ে গেছে। এবার ছাতুটা যে ধুয়ে রেখেছিলাম সেই ছাতুটা এখানে দিয়ে দেব। তার আগে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়োটা এখানে দেব না, সেই জন্য হলুদটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন হলুদ নুন আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যে ছাতুটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে, যেহেতু ছাতুর মধ্যে থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে আসবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা হাই রাখলে খুব তাড়াতাড়ি ছাতুর জলটা শুকিয়ে যাবে। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আজকের রেসিপি অনেক সিম্পল হলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মাছ মাংস এর কাছে ফেল হয়ে যাবে, আমি কোথা দিয়ে বলছি। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন, মাছ মাংস খেতে ইচ্ছেই করবে না। তো এইখানে দেখুন আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব। এইখানে দেখুন ছাতুর মধ্যে থেকে অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে। আর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখেছি, আর না হলে আলু পেঁয়াজটা একদম ঘাঁটা হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না দেখতে, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি, জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এইখানে দেখুন একটু নাড়াচাড়া করতে করতে জলটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। এবার তেলটা যতক্ষণ না ছেড়ে যায় ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা হাই রেখেই একটু নাড়াচাড়া করে নেব। তো এইখানে দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে। আর ছাতুর মধ্যে অবশ্যই কিন্তু একটু তেলের পরিমাণ বেশি রাখতে হবে, নাহলে একটা শুটকে পড়ার মতো গন্ধ লাগে। সেই জন্য একটু তেলের পরিমাণ বেশি দিয়েছি। যদি আপনারা তেল একটু কম খেতে চান দিতে পারেন। তো আমি এইখানে একটু পরিমাণটা বেশি রেখেছি। আর এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ছাতুটা কিন্তু আমার একদম ভাজা হয়ে গেছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো আমার এইখানের রেসিপি আজকে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আপনাদের সুন্দর একটা কমেন্ট পেলে কিন্তু আমারও খুব ভালো লাগবে, আর তখন আমারও ভিডিও বানানোর ইচ্ছেটা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তো আজকের রেসিপি এইখানেই শেষ করছি দুপুরের খাওয়া দাওয়ার সঙ্গে। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।